দ্য ডিজিটাল এডুকেটরের পক্ষ থেকে তোমাদের আরেকটি নতুন ভিডিওতে স্বাগতম। আজকে আমরা 5.3 চ্যাপ্টার যে ছিল অনুপাত অনুপাত সেটা নিয়ে এর আগের দিন আলোচনা করেছিলাম। আজকে আবার তারই একটা পার্ট 5.3-এর 2 নম্বর পার্ট হবে, যে এর আগে 1 নম্বর অঙ্কগুলো আলোচনা করা হয়ে গেছে অলরেডি, সেগুলো একটু দেখে নিবে। আজকে আমরা 2 নম্বর অঙ্কগুলো আলোচনা করে দিচ্ছি। দেখো তো 2 নম্বর অঙ্কের প্রথম অঙ্কটা যে আছে, 2-এর যেমন 3টা কথা, প্রথমটা কি আছে দেখে নাও। 1 নম্বর অঙ্ক আছে, বলছে x=a y=b z=c হলে প্রমাণ করি যে এটা ইকুয়াল টু এটা। তাহলে আমাদের এই মানটাকে কাজে লাগাইতে হবে। কোন মানটাকে? এই মানটাকে, টোটালটা, এটা আমাদের মান। এটাকে কাজে লাগায় এরকম 1 2 3 তিনটা অঙ্ক পাবো তোমরা, 3টা অঙ্ক করতে হবে। তাহলে এই মানটাকে আমি টুকে নিচ্ছি, আগে টুকে নিয়ে কে ধরে মানটা বের করে নেব। তোমরা দেখো কি করতেছি। তাহলে প্রথমে কি লিখবা, x=a সমান y=b সমান z=c। টুকা হলো, বা দিয়ে কি করবো, এটাকে পাঠ করে নিব। পাঠ বলতে উপনিষ করে নিব, 3টা পাঠ হয়ে যাচ্ছে। তাহলে x/a y/b আর z/c, এটা আমাটাকে ভাগ করে নিলাম। ভাগ করে নিলাম হোক কে ধরি, কে ধরি। তাহলে মানটা এখন বের করি, সবসময় কে ধরো। সুতরাং x এর মান হলো কি, x যখন বের করবো x এর মান এটা, x এর মান বলতে a বুঝাচ্ছে a কে, এর সঙ্গে কে গুণ হবে, y এর মান হলো b কে আর z এর মান হলো c কে। এই হলো 3টে মান, x এর মান a কে, y এর মান b কে আর z এর মান কি c কে, a কে b কে c কে। দেখো 3টা মান হলো। এবার এই 3টা মানকে কাজে লাগাই এই অঙ্ক করবো। তাহলে আমি 1 নম্বর অঙ্ক শুরু করতেছি, মান বের করবো। এবার 1 নম্বর অঙ্ক কি হবে, এটা বাম পক্ষ, এটা ডান পক্ষ টুকবো। তাহলে বাম পক্ষটা কি আছে, এটা আমাদের x³ y³ z², তাহলে আমি বাম পক্ষটা টুকতেছি। দেখো দেখো কি করবো, একদিকে বাম পক্ষ লিখবো, একদিকে ডান পক্ষ। আগে বাম পক্ষটা টুকে নিই, বাম পক্ষ, আর একদিকে আমাদের ডান পক্ষ করতে হবে। 2টা অঙ্ক করতে হবে, হ্যাঁ, ডান পক্ষ। তাহলে আমি ফার্স্ট বাম পক্ষটা টুকতেছি। বাম পক্ষে কি দেওয়া আছে, x³ প্লাস y³ প্লাস z³ দেখো এটা দেওয়া আছে। এবার এই যে x y z, দেখো এখানে মান ছিল, দেখো একটু দেখে নাও। টুকলাম, টুকার পর দেখো x y z, x এর মান কি a কে, y এর মান b কে, z এর মান c কে দেওয়া আছে, এটা বসাবো। তাহলে এখানে বসা দিই, কি বসাবো, x এর জায়গায় a কে, তার কিউব আছে কিন্তু, a³ k³ a² প্লাস y এর মান হলো b কে, b³ k³ ঠিক আছে। আর z এর মান হলো b² তো হবেই, আর z এর মান হলো c³ k³ নিচে c²। এর উপর নিচে আমরা কি করব, দেখো a² আর a³ এখানে 3টা a থেকে 2টা a বাদ দিব। তাহলে একটা a থাকবে, একটা a k³ প্লাস 2টা করে b বাদ, একটা b k³ প্লাস একটা c k³, এটা আমাদের মান থাকলো। এবার এখান থেকে আমরা k³ কমন নিব, একটু সাজাই নিব, a প্লাস b প্লাস c। তাহলে k³ সমান k³ ব্র্যাকেটে কি হলো, a প্লাস b প্লাস c। এটা আমাদের বাম পক্ষের উত্তর। সেম ডান পক্ষটা করবো, করে এই উত্তরটা দেখাবো। দেখো ডান পক্ষ কি দেওয়া আছে, দেখো একটু দেখে নাও। ডান পক্ষ দেওয়া আছে x প্লাস y প্লাস z তার কিউব আর নিচে a প্লাস b প্লাস c তার হোল স্কয়ার। তাহলে লিখে নাও, ডান পক্ষে কি আছে, x প্লাস y প্লাস z গোটাটার উপরে কিউব আর নিচে আছে a প্লাস b প্লাস c তার উপরে স্কয়ার, তাই না। এবার আমরা মান বসাবো। দেখো কি মান বসাবো, এই যে x এর মান a কে সেম বসাবো আগের মতোই। তাহলে ব্র্যাকেট দিলাম, ব্র্যাকেটের বাইরে কিন্তু কিউবটা আছে, কিউবটা কিন্তু ভিতরে যাবে না, কিউবটা বাইরে থাকবে, এটা মাথা রাখবা। আর নিচে এই স্কয়ারটা বাইরে থাকবে। তাহলে x এর মান a কে প্লাস b কে প্লাস c কে, আর এটা a প্লাস b প্লাস c, ঠিক আছে। নিচে যা আছে তাই, উপরেরটা মান বসালাম। এবার উপরে কি করবে, কে 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 এটা গুণ কমন নিয়ে বাইরে আনবো। তাহলে কেটা বাইরে আসলো, আর ব্র্যাকেটে ছিল a প্লাস b প্লাস c, তাই না। কেটা যদি আমি বাইরে আনি, ব্র্যাকেটের ভিতরে কি হবে, a প্লাস b প্লাস c। কিন্তু এই যে মাথায় যে কিউব ছিল না, এই কিউবের ভাগটা কিন্তু দুইজনই পাবে। তাহলে এই মাথায় কি দেবো, এখানে কে এর মাথায় কিউব দেবো আর এই ব্র্যাকেটের মাথায় কিউব দেবো।
কারণ কিউবটা তো গোটাটার উপরে ছিল, তাহলে কে কিউব আলাদা, এ প্লাস বি প্লাস সি তার হোল কিউব আলাদা, আর নিচে এ প্লাস বি প্লাস সি তার হোল স্কয়ার। দেখো এবার কি করবো আমরা উত্তর লিখবো। দেখো কে কিউবটা রাখলাম, এবার উপরে দেখো এ প্লাস বি প্লাস সি তিনটা দেওয়া আছে, আর নিচে এ প্লাস বি প্লাস সি দুইটা দেওয়া, তিনটা থেকে দুইটা বাদ দেবো, তাহলে একটা এ প্লাস বি প্লাস সি থাকলো, তাই না? তো এই হলো আমাদের উত্তর। দেখো বাম পক্ষ ডান পক্ষ মিলে গেছে, তাহলে কে কিউব এ প্লাস বি প্লাস সি, কে কিউব এ প্লাস বি প্লাস সি একই আসলো। তাহলে আমাদের বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত হয়ে গেল। দেখে নাও, চলো পরের অঙ্কে। পরের অঙ্ক দেখো কি আছে, 2 নম্বর, সেম এটাকেও দুইটা পার্ট হবে। কি করব, একদিকে বাম পক্ষ একদিকে ডান পক্ষ লিখে নেব, বাম পক্ষ একদিকে, একদিকে করবো ডান পক্ষ। এবার এটাকে মান বসাবো, বাম পক্ষ কোনটা, এটা, আর ডান পক্ষ হলো এটা, সমান সমান পরে যেটা আছে, তাই না? তাহলে এস কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব, আর নিচে আছে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব। তাহলে এক্স এর মান বসাই দিলাম, এক্স এর মান এ কে, একটু আগে দেখলাম মান বের করছি, ওয়াই এর মান বি কে তার কিউব, জেড এর মান সি কে তার কিউব বসাই দেবো, আর নিচে যা আছে তাই এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব। এর উপর থেকে কে কিউবটা কমন নিবা, কে কিউব কমন নিলাম, আর নিচে যা আছে তাই এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব, উপরে কে কিউবটা কমন নিয়ে বাড়ি আসলো এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব। এবার এ কিউব বি কিউব সি কিউব একটু কাটা গেল, তাহলে উত্তর হলো কি কে কিউব। উত্তর কে কিউব আসলো, বাম পক্ষের উত্তর কে কিউব। সেম ডান পক্ষ করবো, কে কিউব আনবো। দেখো ডান পক্ষ ঠিক নাও, ডান পক্ষ কি হবে, এক্স ওয়াই জেড বাই এ বি সি, নিচে এবিসিটা লিখে নাও, এবিসি কিন্তু চেঞ্জ হবে না, যা আছে তাই, এক্স ওয়াই জেডটা চেঞ্জ হবে। তাহলে এক্স এর মান কি এ কে ইন্টু বি কে ইন্টু সি কে, ইন্টু আমি দশমিকের মতো দিলাম, তোমরা ইন্টু গুণ চিহ্ন দিতে পারো, একই জিনিস। তাহলে এটা কি হলো, এবার এটা সাজা নিচ্ছে এ বি সি আর কে 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 তিনটা কে, তাহলে কে কিউব, আর নিচে থাকলো এ বি সি। এবার এবিসি কাটা, দেখো কাটা গেল, এবিসিটা কাটা গেলে কি থাকে, উত্তর তাহলে কে কিউব। দেখো বাম পক্ষ কে কিউব, ডান পক্ষ কে কিউব মিলে গেল, দেখে নাও। তাহলে উত্তর আসলো আমাদের কে কিউব। তাহলে উত্তরটা তোমার লিখে দেবা, বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। চলো পরের অঙ্কে দেখো 3 নম্বর অঙ্ক কি বলছে, এটাও সেম বাম পক্ষ, ওইটাকে ডান পক্ষ লিখবো, লাগের মতো ঢুকে নিই, একটা বাম পক্ষ একটা ডান পক্ষ। তাহলে এটাকে বাম পক্ষ ঢুকে নিলাম, বাম পক্ষ কি দেওয়া আছে, স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার, ফার্স্ট ব্র্যাকেটে, আবার একটা ব্র্যাকেটে আছে এস স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার প্লাস জেড স্কয়ার, তাই না? অঙ্কটা টুকে নিলাম। এবার কি করব, এটা তো সেম থাকবে, কারণ এ বি সি এর কোনো মান হয় না, মান আমরা বের করতে পারিনি, কিন্তু এক্স ওয়াই জেড এর মান বের করতে পারছি। তাহলে এক্স ওয়াই জেডটা পাল্টাবো, তাহলে এখানে কি হবে, প্রথম ব্র্যাকেটটা সেম হবে, স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার, আর এই ব্র্যাকেটে মান বসে দাও, এক্স এর মান এ স্কয়ার কে স্কয়ার, ওয়াই এর মান বি কে, তাহলে বি স্কয়ার কে স্কয়ার, আর জেড এর মান সি কে, তাহলে সি স্কয়ার কে স্কয়ার। এই হলো আমাদের মান। তাহলে এই ব্র্যাকেটে যা আছে তাই হলো স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার, আর এই ব্র্যাকেট থেকে কে স্কয়ারটা কমন নিলাম, প্রথম ব্র্যাকেটে যা আছে তাই এখান থেকে কে স্কয়ারটা কমন নিলাম, তাহলে কি হলো স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার। তারপরে কে স্কয়ারটা সাজা নিতে হবে, কে স্কয়ারটা আমি একদম সামনে লিখবো, আর এই ব্র্যাকেটটা সেম আছে, কেউ ভুল করে আবার কাইডো না, এখানে একটা গুণ হিসেবে আছে, ভাগ নাই কিন্তু, হ্যাঁ। তাহলে গুণ মানে এই ব্র্যাকেটটা সেম আছে জন্য একটা লিখে মাথায় স্কয়ার দিব, কারণ একই ব্র্যাকেট দুইবার আছে, স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার তার হোল স্কয়ার। তাহলে এটা হলো আমাদের বাম পক্ষের উত্তর।
তাহলে এবার ডান পক্ষটা করি। দেখো ডান পক্ষে কি দেওয়া আছে দেখে নাও। ডান পক্ষ কি দেওয়া আছে এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি জেড, এটা হলো ডান পক্ষ, তার হোল স্কয়ার। এ এক্স এটা এ থাকলো ইন্টু এক্স বলতে এ কে, প্লাস বি বি থাকলো ওয়াই বলতে বি কে, প্লাস সি সি থাকলো জেড বলতে সি কে। এবার বসাই দিবা। তাহলে এক্স ওয়াই জেড তিনটাকে আমি চেঞ্জ করে নিলাম, মান বসে নিলাম। তাহলে এবার গুণ করি, এ আর এ গুণ করলে এ স্কয়ার কে, প্লাস বি বি গুণ করলে বি স্কয়ার কে, কেন বি বি দুটা বি স্কয়ার হয়ে যাবে, হ্যাঁ, প্লাস সি আর সি গুণ করলে দুটো সি স্কয়ার লিখবো, তাহলে ভুল করে আবার সি টু সি লিখুন, আবার সি স্কয়ার কে তার মাথা হলো স্কয়ার। এবার কি করবো, কে গুলোকে বাইরে আনবো। দেখো এখানে কে গুলোকে বাইরে আনছি, মানে যে সেম ওইটার মধ্যে দেখো কেটা যদি আমি বাইরে আনি কে তো হবেই, আর মাথায় যে হোল স্কয়ারটা ভাগ পাবে কিন্তু কে, এটা স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার তার হোল স্কয়ার। এই হলো আমাদের বাম পক্ষ ডান পক্ষ। তো দেখো না বাম পক্ষ আর ডান পক্ষ মিলে গেলো পুরোপুরি, দেখ ঠিক আছে। তাহলে যেহেতু পুরোপুরি মিলে গেছে উত্তর লিখে দিবা যে সুতরাং বাম পক্ষ ইকুয়াল ডান পক্ষ প্রমাণিত। দেখে নাও। তো আজকের ভিডিও অবধি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এবং আমাদের সঙ্গে জুড়ে থাকবে। এর পরের ভিডিওতে আমার এই চ্যাপ্টারের যে পরের পার্ট আলোচনা করব। আজকের মতোই এই পর্যন্ত, ধন্যবাদ।